বন্ধু, তোর প্রেমিকার বিয়া ঠিক হয়েছে। কি কইলি বন্ধু? আমার কলিজার টুকরার বিয়া হয়ে গেছে গা। এটা তুই আমাকে কি শুনাইলি বন্ধু? মেয়ের তো বিয়ার দিন তারিখ ঠিক করলাম, কাল দিন পরে মেয়ের বিয়া। বাজার সদাই যা কিছু আগে করে নিয়া, পয়সা পাতি তো আগে দিছে, দবে একটা নিয়ে বাজার সদাই করে নিয়ে যা। সুমাইয়া, সুমাইয়া, সুমাইয়া তুমি কড়াই। তুই এই ফুকুন্নির ছেলে, তোকে আমার বাড়ির আশপাশে আবার না করছি না? তুই আমার মেয়ের পিছে পিছে তো ঘুরস কেন? তোক কতবার কইছিস আমার মেয়ের পিছে পিছে আর ঘুরিস না? আমার মেয়ের বিয়া ঠিক করছি, দেখ তোরে আমি এখনো ভালো ভালো কই যে তুই চলে যা, তুই আমার মেয়ের পিছে পিছে ঘুরিস না, যা। আপনি জানেন না সুমাইয়ারে আমি কিরম ভালো ভাই। আপনি কি আমি ওর বিয়াটা ঠিক করছেন? আমি সুমাইয়ার সাথে বাঁচবো না চাচা। অনেক আমি হাত দূর করি, আনে দুইটা পায়ে ধরি। সুমাইয়ার চলে যাওয়ার বিয়া দিয়ে না। সর ফুকুন্নির ছেলে, তুই ভাবলি কি কইরা তোর মতো ফুকুন্নির ছেলের হাতে আমার কলিজার টুকরা মেয়েরে বিয়া দিমু? তুই এত বড় আশা করিস না ফুকুন্নির ছেলে। আমি গরিব হতে পারি, কিন্তু আনের মেয়েরে কোনোদিন আমি অভাব বুঝতে দিব না। এ আমার বাড়ি ঘর না থাকতে পারে, কিন্তু আমি নিজে না খেয়েও আনের মেয়েরে আমি ভালো রাখবো। তবু আনে প্লিজ আনের মেয়েরে অন্য কারোর হাতে বিয়ে দিয়েন না। আমি বাঁচবো না ওরে ছাড়া। ছোটবেলা মা বাবারে হারিয়ে বহুত কষ্টে বড় হয়েছি। আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাতে চাই না। আন্নে প্লিজ, আন্নের হাত ধরি পায়ে ধরি, আন্নে দিয়া দিয়েন না প্লিজ। যার নুন আনতি পান্তা ফুরায়, সে নাকি আবার আমার মেয়েকে সুখে রাখবে? ও জসিম, জসিম, এক গাড় ধাক্কা দিয়ে বাড়ি বাইরে থিয়াই তো। রাহ, তোকে যেন আর বাড়ির আশপাশে না দেখি। আজকে আমি গরিব বলে আমার ভালোবাসার মানুষটাকে হারালাম। শুধুমাত্র টাকার কাছে বিক্রি হয়ে যায় হাজারো ছেলেদের প্রিয় মানুষ।